শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ আর মদন মিত্রের সাজানো গল্প, দাবি অর্জুন সিংয়ের। শনিবার সাত সকালে বেলঘরিয়ার নন্দননগর ঝিলপাড়ে প্রকাশ্য মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত হন অঙ্কন শিক্ষক নিরুপম পাল। আক্রান্তের দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ নিমতার বাসিন্দা মন্দিরা মুখোপাধ্যায় নামে এক তরুণী সহ 4 জনকে পাকড়াও করেছে। মেয়ে গ্রেপ্তার হতেই মা রুমা মুখোপাধ্যায় অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন। রুমা দেবীর অভিযোগ, তার মেয়েকে নাকি কটূক্তি করেছেন ওই অঙ্কন শিক্ষক। ধৃত মদ্যপ তরুণীর মায়ের অভিযোগ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, পুলিশ আর মদন মিত্রের সাজানো গল্প। তার অভিযোগ, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে মদ্যপ তরুণী মাতলামি করছে আর চ্যাংড়াদের মতো লাফিয়ে লাফিয়ে ওই শিক্ষককে মারছে। বলছে তার মেয়েকে কটূক্তি করার জন্যই গ্রেপ্তার করা। তাই তো, এটা তো পুলিশ আর মদন মিত্র নিজে সাজাবার জন্য এই কেসটা হচ্ছে, আর কিছু। তাহলে কি ভদ্রলোক, আমরা তো টিভি ভিডিওতে দেখছি, যাচ্ছে লোক মদ খাচ্ছে রাস্তার উপরে, তখন উনি বলেছেন ভাই এখানে মদ খাচ্ছেন কেন, তারপরে মারতে শুরু করেছে। দেখা যাচ্ছে মাতাল মেয়েটা মদ খেয়ে যেভাবে মাতলামি করছে দেখা যাচ্ছে, নড়তে পারছে না, হাঁটতে পারছে না, ওরা ছুটে ছুটে মারতে যাচ্ছে, মনে হচ্ছে একটা চেংড়া যেরকম মারামারি করে সেরকম একটা ভদ্রলোককে মারছে। ভাই, বাংলায় খুব অবস্থা খারাপ আছে। তার দাবি, মদনের বেলঘরিয়াতে মদ্যপানের প্রতিবাদ করলে মার তো খেতেই হবে। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করার জন্য শিক্ষক আক্রান্ত হলেন। তার অভিযোগ, মদন মিত্র নিজেই তো মদ্যপান করে ফেসবুকে লাইভ করেন। কামারহাটি উন্নয়ন কমিটির নামে উনি তোলাবাজি করেন। মদনে বেলঘরিয়াতে মদ খাওয়া নিয়ে প্রতিবাদ করলে তো মার খেতেই হবে। মদনকে যদি আপনি প্রতিবাদ করেন কি মদন তুমি তোলা তুলছো কেন, মদন তুমি মদ খাচ্ছ কেন, মদন তুমি মদ খেয়ে ফেসবুকে লাইভ করছো কেন, মার তো আপনাকে খেতে হবে। কিন্তু বিধায়ক মাস্টার বিধায়ক ও বিধায়কের যোগ্য আছে। মদন মিত্র একটা মাতাল লোক, রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, তোলাবাজি করে, কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি করে। আজকে গুন্ডাদের, মস্তানদের, যারা মদ মাতাল আছে তাদের সাহস কত বেড়ে গেছে। কিছু মাস্টার মশাকে মারছে কেন, মাস্টার মশা বলছে তুমি রাস্তায় মদ খাচ্ছ কেন, এখানে এখানে মহিলারা থাকে, এখানে ফ্যামিলি লোকেরা থাকে, তার জন্য তাকে মার খেতে হচ্ছে। পদ্ম শিবিরের লড়াকু নেতা দাবি করেন, তৃণমূল ক্ষমতায় টিকে থাকার জন্য গুন্ডা, মস্তান ও পুলিশ ছাড় পায়। আসলে আইন শৃঙ্খলা রক্ষায় বেলঘরিয়া থানা পুরোপুরি ব্যর্থ। তিনি বলেন, সিসিটিভির ফুটেজ থাকায় ওই মদ্যপ তরুণীর মায়ের অভিযোগ ধোপে টেকেনি। দলের হাতে কিছু আছে, শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য এইসব কাজ করে গুন্ডাদেরকে, মস্তানদেরকে, পুলিশদেরকে ছেড়ে দিয়েছে। আমি তো এটাও শুনলাম যে পুলিশ একটা মাস্টারমশাই কমপ্লেন নিচ্ছিল না, উল্টে ওই মেয়েটা না কোন একটা মেয়ে মদ খেয়ে মারছিল মাস্টারমশাইকে, সেই বলেছে নাকি আমাকে কটূক্তি করেছে। আরে তুমি মদ খাচ্ছ, তোমার কটূক্তি করার কি? প্রকাশ্যে যদি ভিডিও না থাকতো তাহলে অনেক রকম অনেক গল্প করতে পারতো, কিন্তু যেভাবে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে সেভাবে তো আর কিছু বলার নেই না। এখানে পুলিশ প্রশাসন ফেলিওর আছে। কামারহাটিতে বেলঘরিয়া থানা ফেলিওর আছে কি না আছে? রোডের উপরে গুলি চলছে, ওখানে প্রত্যেক সময় গুলি চলে, আর মদন মদ খেয়ে রাত্রিবেলা বলে আমি এবার ছাড়বো না, আমি এবার বুঝে নেব। রোজ গুলি চলছে, রোজ ও বুঝে নিচ্ছে। কখনো জয়ন্ত সিংকে নিয়ে ছবি, তার বাড়ির লোকের সঙ্গে ছবি ঘুরে বেড়াচ্ছে, ওর সঙ্গে ছবি ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো অমুক লোকের কোন একটা মস্তানের, পুরো জায়গাটাকে নষ্ট করে। পুরনো স্মৃতি রোমন্থন করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আগে কামারহাটিতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গন্ডগোল হতো, সেখানে তোলাবাজি হতো এবং লুটপাট চলতো। এখন আনোয়ারের দৌরাত্মে কামারহাটিতে সনাতনীরা থাকতে পারছে না। আনোয়ারের চাপে ওখানে সনাতনীরা কম দামে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তার অভিযোগ, বিধায়ক যদি টাকা তোলেন তাহলে ওনার কথা কেউ শুনবে নাকি। তার দাবি, মমতা ব্যানার্জির কথা এখন কোনো বিধায়ক শোনেন না। মমতা ব্যানার্জির পাড়ায় কেউ যদি বাড়ি মেরামতি করেন তাহলে মমতা ব্যানার্জির ভাই ভাইপোরা গিয়ে চাপ দিয়ে বলবে 10 লক্ষ টাকা দিচ্ছি, বাড়িটা দিয়ে দিন। আগে কি হয়েছিল, আগে কামারহাটিতে মুসলমান যেখানে থাকে সেখানে গন্ডগোল হতো, তোলাবাজি হতো, লুট চলতো। এখন যেরকম আনোয়ার ওখানে, পুরো ওখানে কোনো হিন্দুকে থাকতে দিচ্ছে না, সব হিন্দু জোর করে ওদের বাড়ি কেড়ে নিচ্ছে, জমি কেড়ে নিচ্ছে, 10 টাকা জিনিস 2 টাকাতে বেচতে বাধ্য হচ্ছে। এখন রোডের ওপারে যেখানে বৌদ্ধিষ্ট বাঙালিরা থাকে সেখানেও মস্তান বাহিনীকে ঢুকিয়ে দিয়ে। তাহলে কি বিধায়কের কথা কেউ শুনছে না? বিধায়কের কথা কি শুনবে? আপনি রোজ বিধায়ক হয়ে রোজ টাকা তুলবেন, তা আপনার কথা কেউ শুনবে? মমতা ব্যানার্জি কথা কি ওর বিধায়করা শুনছে?
মমতা ব্যানার্জি কথা তোর কালীঘাটে ওই দক্ষিণ কলকাতাতে যেভাবে তোলাবাজি চলছে, কেউ তুলছে, আপনার বাড়ি আপনি বানাতে পারবেন? মমতা ব্যানার্জি যে পাড়ায় থাকে ওই গলিতে কোনো বাড়িতে তৈরি হয় না কেন বলুন তো? জানেন কি? যেই আপনি রিপেয়ার করতে যাবেন, পাড়ার ওনার ভাইপো, কোনো একটা ভাইপো পৌঁছে যাবে, এই বাড়িটা এই 10 লাখ টাকা না, এই বাড়িটা আমার নামে লিখে দাও, জোর জুলুম করে। ওখানে তো কেউ বাড়ি তৈরি করতে পারে না। ওখানে ম্যাক্সিমাম লোককে আমি চিনি, তারা নিজের বাড়ি তৈরি করতে পারে না, নিজের রিপেয়ার করতে পারে না। মমতা ব্যানার্জি ভাইপোরা পৌঁছে যায় ওখানে, এই বাড়িটা আমাকে দিয়ে দাও। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ন্যাশনাল থ্রেটের জন্য এক্ষুনি মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানো উচিত, অন্যথায় পশ্চিমবাংলাকে উনি প্রসারিত বাংলাদেশ ঘোষণা করে দেবেন। যদি শাসনে থাকে ভারতবর্ষ মধ্যে পশ্চিমবাংলা থাকবে কি থাকবে না এটা চিন্তা করতে হবে। ন্যাশনাল থ্রেট, মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট জেলে ঢোকানো দরকার আছে, ইমিডিয়েট, নালে বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ ঘোষণা করে দেবে মমতা ব্যানার্জি। সেই জন্য কি সংবিধানে পাস করলো? সংবিধানে পাস হতে দিন, তারপরে বুঝবেন।